আবারও চলে এলাম বন্ধুরা, আবার নতুন একটি কাজ নিয়ে। দেখো কত সুন্দর কিউট একটা ব্যাগ, আমার তো খুব ভালো লেগেছে। এটা যেদিন অনলাইনে আমি ছবি দেখেছিলাম সেদিন থেকেই মাথায় ঘুরছিল কখন আমি বানাবো কখন বানাবো। বলতে বলতে বানাতে শুরু করেছিলাম, 1 সপ্তাহ লেগেছে আমার এটা বানাতে। একটু একটু করে বানিয়েছি, তবে অনেক কষ্ট হয়েছে এটা বানাতে। মানে এমনি ইজি, কিন্তু অনেকটা সময় লাগে। হাতের কাজ তোমরা তো জানোই, হাতের কাজ করতে অনেক বেশি সময় লাগে, তাই না? মেশিনের কাজ হলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেকটা সময় লেগেছে, ধৈর্য নিয়ে কাজটা করেছি, কিন্তু ফাইনাল লুকটা দেখার পরে আমার কিন্তু কষ্টগুলো সব মুছে গেছে। যে কোনো কাজ আমরা শুরু করি, শুরু করার পর কিন্তু অপেক্ষা করি যে কখন কাজটা শেষ হবে। আর কাজটা যখন শেষ হয় আর মনের মতো তৈরি হয়, যেমন চেয়েছিলে তেমন হয়, তখন কিন্তু এই কদিনের পরিশ্রম কষ্ট সব কিছু এক নিমেষেই যেন উধাও হয়ে যায়। মনে হয় না যে কষ্ট হয়েছে। আর আমারও এটাতে তাই হয়েছে। আর আমি হাতের কাজ করতে বড্ড বেশি ভালোবাসি, সেই জন্য আমার কোনো কাজ করতে কোনো ক্লান্তি নেই। আমার তো খুব ভালো লাগে কাজ করতে। আমি তো রাত হয়ে যায় তারপরেও করি যে না এটা শেষ করে নিই। মানে সবার সব নেশা থাকলেও আমার কিন্তু শুধু কাজেরই নেশা আছে। মানে এই জিনিসটা আমি বানাবো, এটা এইভাবে বানাবো, যেটা দেখি ওটাই বানাতে ইচ্ছে করে। আর এগুলোর প্রতি আমার খুব নেশা। মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি মাঝে মাঝে তো খাওয়া দাওয়া ভুলে যাই। না এটা আগে শেষ করি, এটা কেমন সেটা দেখে তারপর আমি খাবো, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সাথেও কি এরকমটা হয়? কাজ পাগল মেয়ে আমি, এক কথায়। তো যাই বলো। আর প্রত্যেকটা সুতো যে দেখছো না, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা রং, প্রত্যেকটা সুতো আমার এক একটা স্বপ্ন আর কি। যখন আমি এই জিনিসগুলো কিনে নিয়ে আসি মনে হয় যে ব্যাগে করে আমি এক, মানে কি বলবো, বিশাল বড় এক স্বপ্ন নিয়ে যাচ্ছি। এই কাজগুলো যখন আমি করি না, একদম মন থেকে করি, জানো, অনেক ইমোশন জড়ে আছে আমার এই কাজের মাঝে। আমি সত্যি খুব ভালোবেসে কাজটা করি। আর জানি না এই কাজ থেকে আমি আদৌ সফল হতে পারবো কিনা, সফলতা পাবো কিনা। তবে আমি জানি তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই সব কিছু সম্ভব হবে। এই যে কাজগুলো করেছি না, কাজগুলো একভাবে করে যাওয়া একটা ব্যাপার। আর এই কাজগুলো ভিডিও করে করে করা, মানে আরও অনেকটা সময় কিন্তু লেগে যায়। তারপরে এই ভিডিওগুলোকে এডিট করা সত্যি অনেক কষ্ট হয়। যারা তোমরা ভিডিও করো, যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু জানো এই ধরনের ভিডিও করে এডিট করতে কতটা সময় লাগে, ভয়েস দিতে। তো একটু বুঝে দয়া করে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তোমাদের একটা কমেন্ট কাজ করার আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেয়, অনেকটা সাহস যোগায় যে না আমিও পারবো। তোমরা পাশে আছো, কেউ পাশে থাক না থাক তোমরা তো আছো, এই সাহসটা তোমাদের কমেন্ট থেকে পাই। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ওকে, বাই।